এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি যে হয়েছে আসলে এটা সমর্থক হিসাবে আমরা বুঝতেই পারছি না। মানে বড় দলগুলো কি সবাই তাদের লক্ষ্য অটুট রাখতে পারছে? না, পারে নাই। ইংল্যান্ড তাদের লক্ষ্য থেকে অলরেডি ছুটে গেছে। এবং যদিও ইন্ডিয়া, অস্ট্রেলিয়া তারা ভালো একটা পারফরমেন্সে আছে। আর অস্ট্রেলিয়া তো ক্রিকেটের বাপ, তারা ইংল্যান্ডের সাথে জিতছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু ইংল্যান্ড 350 রান টার্গেট দিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে শেষ রক্ষা করতে পারলো না। আর দেখেন, এখানে সেই একই কাজ আফগানিস্তানও করছে ভাই ইংল্যান্ডের সাথে। আফগানিস্তান ইংল্যান্ডকে 350 রানের টার্গেট দিছে, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড তা করতে পারেনি, 7 রানে হেরে গেছে। আবার দেখেন, সেই ইংল্যান্ড আজকে খেলতে আছে কাদের সাথে? সাউথ আফ্রিকার সাথে। সাউথ আফ্রিকার সাথে তারা অলরেডি 57 রানে, 157 রানে 7 উইকেট ফালাই দিছে। আর্চার আর বাটলার মিললে কী করে ভাই বোঝা যায় না। মানে ইংল্যান্ড তাদের লাইফে মনে হয় এরকম ক্রিকেট কখনো খেলে নাই। সো ইংল্যান্ড কবে কামব্যাক করবে? এই চ্যাম্পিয়ন্স ট্রফি তো তাদের নাগালের বাইরে চলে গেছে। আজকে হারলেও কিছু হবে না, জিতলেও কিছু হবে না, জাস্ট সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ম্যাচ খেলতেছে। যদিও জিততে তো পারবে না, তাদের লক্ষ্য অলরেডি মিস্টেক করে ফেলছে। কিন্তু দেখেন ভাই, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান কিন্তু সেই একটা ক্রিকেট উপহার দিছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ যেই রানটা, সেটাও কিন্তু ভাই আফগানিস্তানের দখলে চলে গেছে ইব্রাহিম জাদরান। অত বড় বড় কতগুলো দল আছে, তাদের কোনো প্লেয়ারের কিন্তু এই সর্বোচ্চ রানটা আফগানিস্তানের প্লেয়ার টপকে ফেলছে। সো আফগানিস্তানকে এখন আর ছোট মনে করার সময় শেষ। এবং বাংলাদেশকে অবশ্যই মনে হয় কিছুদিনের ভিতরে আমরা জিম্বাবুয়ের সাথে দেখতে পাবো। জিম্বাবু বাংলাদেশ বাই বাই, কেননা বাংলাদেশকে খেলা দেখাইছে, খেলা শিখাইছে জিম্বাবু হাত ধরে। যখনই বাংলাদেশ খারাপ খেলে তখনই জিম্বাবুর সাথে সিরিজ খেলে। নিশ্চয়ই আপনারা মনে রাখবেন, আমি আজকে একটা কথা বলে গেলাম, বাংলাদেশ যেহেতু এত পারফরমেন্স খারাপ করে, সামনে নিশ্চয়ই জিম্বাবুর সাথে তারা একটা সিরিজ ফেলাইবে এবং সেই সিরিজে ভালো খেলে তারা আবার মানুষের সমালোচনা এড়াবে। কেননা বাংলাদেশের প্লেয়াররা যখনই সমালোচনার সম্মুখীন হন এবং বাজে পারফরমেন্স করেন, তখনই জিম্বাবুকে দাওয়াত দেন ক্রিকেট খেলার জন্য। কারণ অন্য অন্য টিম আসলে তো বাংলাদেশ পারবে না ভাই। আফগানিস্তান প্রথম টেস্ট স্ট্যাটাস পাইছে এবং প্রথম ম্যাচটা চট্টগ্রামে বাংলাদেশ খেলছে এবং বাংলাদেশ সেই প্রথম আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচটা বাংলাদেশের সাথে জিততে গেছে। সো বাংলাদেশ কোন জায়গায়? অথচ 20-25 বছর আগে থেকে তারা টেস্ট খেলে। তাদের এরকম কি বলবো ভাই, এদের বিরুদ্ধে বা এদের পক্ষে বলার মতো আর কোনো রুচি নাই। এবং ক্রিকেটটা মানে কেন যে দেখি ভাই, মানে নির্লজ্জ বেহায়া দেখে আজকে এই ক্রিকেট খেলাটা আমাদেরকে দেখতে হয়। আর কি করব ভাই, আসলে শত হইলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ক্রিকেটটা দেখি। ওদের জন্য দেখি না, নিজে খেলতাম এক সময়, সেই আবেগে দেখি, বুঝছেন? কারণ কী করবে, এদের জন্য মনে হয় ক্রিকেটটা ছাড়তে হবে সব কিছুর মতো। সো খুবই খুবই হতাশ। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই খুবই কষ্ট পাইছি আমার পছন্দের ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ড টিমটা তারা খুবই হতাশাজনকভাবে হেরেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অলরেডি ছিটকে গেছে। সো দেখা যাক সামনে কি হয়। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকে সেই বিষয়টা অবশ্যই জানাবেন।